একটা আসর যেখানে টানা 2 দিন ম্যাচ খেলবে এক দল, অথচ আর কোনো দলের নেই এমন সূচি। যেখানে ভারতীয় দলে ম্যাচে দেওয়া পর্যাপ্ত বিরতি, এমনকি ভারতীয় দলের সিরিজের কথা ভেবে এশিয়া কাপকে ঘিরে হয়েছে তাড়াহুড়ো। সবকিছু মিলিয়ে আবারও যেন দাদাগিরির ছাপ আসরে। বাংলাদেশের টানা 2 ম্যাচ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। 9 সেপ্টেম্বর মাঠে গড়া এশিয়া কাপের এবারের আসর। 8 দলের এই আসরে হবে মোট 19 ম্যাচ। তবে সেখানে একমাত্র দলকেই খেলতে হবে টানা 2 দিন। 24 ঘন্টার কম সময়ের মধ্যে মাঠে নামতে হবে টাইগারদের। এ যেন অবিচার বাংলাদেশের বিপক্ষে। সুপার 4-এ 20 তারিখ প্রথম ম্যাচ খেলছে বাংলাদেশ। এরপর 24 তারিখ ভারতের বিপক্ষে খেলবে তারা। সে ম্যাচ শেষ হতে না হতেই পরদিন 25 সেপ্টেম্বর মাঠে নামবে পাকিস্তানের বিপক্ষে। এশিয়ার দুই জায়ান্ট দল তারা। সুপার 4-এর যেখানে প্রত্যেকটা ম্যাচই গুরুত্বপূর্ণ, সেখানে টানা 2 দিন খেলতে দেওয়া একটা দলের জন্য অবিচারই বলা যায়। অথচ নিজেদের বেলায় যেন এই নিয়মের বেলায় নেই ভারতের। কেননা 24 সেপ্টেম্বর বাংলাদেশের ও ভারতের ম্যাচের পর বাংলাদেশের ছাড়াও ভারতেরও থাকে একটা ম্যাচ। তবে সে ম্যাচের আগে ঠিকই বিরতি পাবে ভারতীয় দল। বাংলাদেশকে টানা ম্যাচ খেলিয়ে নিজেদের বিশ্রাম ঠিকই আদায় করে নিয়েছে ভারত। এশিয়া কাপে টানা 3 দিন ম্যাচ হলে সুপার 4-এ থাকা এক দলের টানা 3 দিন ম্যাচ খেলতে হবে, এটাই স্বাভাবিক। সেখানে শুরুর 2 ম্যাচের পর একদিন সূচিতে বন্ধ দেওয়া হয়েছে, যেখানে 20 ও 21 সেপ্টেম্বর ম্যাচের পর 23 সেপ্টেম্বর থাকবে বিরতি। তবে বাংলাদেশের ম্যাচের পর নেই কোনো বিরতি, সেখানে দেওয়া হয়েছে টানা খেলা। শুধু তাই নয়, এশিয়া কাপেই যেন তাড়াহুড়ো এসএসসির। 8 দলের গ্রুপ পর্বের ম্যাচের পর সুপার 4-এর আগে কোনো নেই অফ ডে, যেখানে এক বা একাধিক অফ ডে দিলে সূচি ভালোভাবে সাজানো যেত। এছাড়া এরকম বিড়ম্বনায় পড়ার সম্ভাবনা কম থাকতো। এছাড়া দেয়া হয়েছে টানা খেলা, এমনকি ফাইনালের আগে দেওয়া হয়েছে দায় সারা একদিন বন্ধ, যেন এই আসরটা তাড়াতাড়ি শেষ করতে হবে তাদের। সেখানেও দেখা যায় ভারতের স্বার্থ। এশিয়া কাপের পরপরই দ্বিপাক্ষিক সিরিজ খেলবে ভারত দল। 2 অক্টোবর তারা মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজের। যেই সিরিজকে কেন্দ্র করে এশিয়া কাপ যেন শেষ করা হচ্ছে না এর আগে তড়িঘড়ি করে, যাতে নেই সবার সম্মতা। অথচ এর আগে এশিয়া কাপের ফিক্সারের কবলে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পায়নি বাংলাদেশ দল। সবকিছু মিলিয়েই ভারত দল যে এশিয়া কাপের সুবিধা পায় তা দিনের মতো পরিষ্কার। এশিয়ার পরাশক্তি ভারত, তারাও নিজেরাও সেটা দাবি করে। তবুও সব জায়গায় তাদের দাদাগিরি তাদের নিয়ে বারবার সমালোচনারই জন্ম দেয়।